আয় ভেতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন বাইরে? এরম শুকনো মুখ করে সারাদিন কোথায় ঘুরে বেড়াচ্ছিলি? মুখটা কেমন শুকনো লাগছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না? দাঁড়া কি দিই তোকে। আচ্ছা নিতাইদাকে ডাকি। নিতাইদা, নিতাইদা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। দাঁড়া আমি এক্ষুনি একটু লুচি তরকারি করে আনি তোর জন্য। এখন থাক মা। থাক মানে? থাক মানেটা কি? সারা রাত খালি পেটে থাকবি, না খেয়ে থাকবি? ওরে আমার একটুও কষ্ট হবে না, যাবো আর আসবো, দেখ না এক্ষুনি আসছি। বললাম তো থাক। কি হয়েছে আয়ুষী? ও বাড়িতে কি কারোর সঙ্গে কিছু? কি আমার উপর খুব অভিমান হয়েছে তো? একদম কথা বলতে ইচ্ছে করছে না, তাই সেদিন আমাকে না বলে কয়ে ও বাড়িতে চলে গেলি। জানি তো অগ্নির জন্য খুব চিন্তা হচ্ছে। ওসব এখন থাক না মা, ওটা আমি আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আর আমার ভাগ্যকে আজ যারা এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, আজ তাদের আমি কিছু প্রশ্ন করতে চাই। কি বলছিস তুই আয়ুষী? ঠিকই বলছি মা। আমার জীবনটাকে যারা অন্ধকারের মধ্যে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আমি আজ তাদের কিছু প্রশ্ন করতে চাই। না না, তোরা যে যাই বলিস না কেন, আমি জানি আয়ুষই আমার ছেলেকে বাঁচাবে। তাছাড়া গুরুমা তো কুষ্টি বিচার করে বলেছেন একমাত্র আয়ুষই অগ্নিকে সব বিপদ থেকে উদ্ধার করতে পারবে। ওনার বিচারে কখনো ভুল হতে পারে না। তোমার ওই এক কথা, আয়ুষী বাঁচাবে আর আয়ুষী বাঁচাবে। ভাই এত দিন জেলে আছে, পারলো আয়ুষী বাঁচাতে? বাঁচাতে গেলে না তার প্রতি দরদ লাগে। আছে আয়ুষীর মধ্যে একটু? তোর ডাউট হয় ওদের মধ্যে আদৌ হাজব্যান্ড ওয়াইফ রিলেশন নেই, বিয়েটাই একটা নামে হয়েছে। দেখ দিদি শোনা, যেটা বাইরে থেকে দেখা যায় সেটা কিন্তু সব তুই একদম এর মধ্যে কথা বলবি না। তোর এই সব বোঝার মতো বয়স আর অভিজ্ঞতা কিছুই হয়নি এখনো। আর মা, তোমার কুষ্টি কুষ্টি করে মাথায় এমন বসে গেছে না যে কোথায় কি হচ্ছে কিছু খেয়ালই নেই তোমার। কটা বাচ্চা খেয়াল আছে? আয়ুষী এখনো বাড়ি ফেরেনি। বাড়ির বউ কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে মিশছে, কিছু মাথা ব্যথা আছে তোমার? অগ্নি না বাড়ি ফেরা অবধি আমি কিচ্ছু ভাবতে পারছি না। তাছাড়া মেয়েটা যাবেটা কোথায়? নিশ্চয়ই আমার ছেলেটাকে ফিরিয়ে আনার জন্য ছুটোছুটি করছে। ফেরাবে আয়ুষী? তুমি পারো সত্যি মা। যদি ভাইকে সত্যি আয়ুষী ফেরাতে চাইতো না, তাহলে বড় মামুর দেওয়া অত ভালো উকিল ক্যান্সেল করতো না। কি বলছিস তুই? আয়ুষী? তাহলে আর বলছি কি, বড় মামুর দেওয়া সব থেকে ভালো উকিল, বুঝেছো? তার ডেট পাওয়া যায় না, কারোর সঙ্গে কিছু পরামর্শ না করে হঠাৎ করে ক্যান্সেল করে দিল। কাল সকালে আবার কেসটা কোর্টে উঠবে। আজ রাতের মধ্যে ভালো উকিল না পাওয়া গেলে কি হবে ভাবতে পারছো মা? ভাই ছাড়া পাওয়া তো দূরের কথা, বেলটা পর্যন্ত পাবে না। আয়ুষী এখন কোথায়? আমি কি কিছু ভুল বলছি মা? নইলে এত বড় একটা মিথ্যের আশ্রয় নিয়ে অগ্নির সাথে বিয়ে দেওয়াটা কি খুব দরকার ছিল? মিথ্যের আশ্রয়?
কি বলছিস তুই আয়ুষী? তুই নিজে তো এই বিয়েতে রাজি হয়েছিলি। ইনফ্যাক্ট আমি প্রথমে অমত করেছিলাম এই বিয়ের ব্যাপারে, কিন্তু এখন এসব কথা আসছে কেন আয়ুষী? কেন অমত করেছিলে মা? তুমি তো সব জানতে। তুমি অন্তত কেন কিছু বললে না আমাকে? কি জানার কথা বলছিস বলতো আমাকে? আয়ুষী, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিন তোর কাছে কোনো কথা লুকিয়েছি? তাহলে আজকে এই সমস্ত প্রশ্ন উঠছে কেন আয়ুষী? দিভাই এত রাতে এ বাড়িতে? তার মানে কি ঠিকুজির ব্যাপারটা এখানে সবাইকে বলে দেবে দিভাই? ও নো, নাকি অলরেডি বলে দিয়েছে? দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাব? আমি তো তোর কাছেই আসছিলাম। কিন্তু এত রাত্রিবেলা হঠাৎ তুই? তুই আমাকে যে কথাটা বলেছিস তারপরে দিন রাতে কি কিছু যায় আসে মেঘলা? কি বলছিস তুই দিভাই? কি হয়েছে আয়ুষী? এত রাতে তুই এখানে? দেখো না ময়ূক, আশা থেকে আমার সাথে ভালো করে কথা বলছি না, কী সব উল্টোপাল্টা কথা বলছে। তুই একটু জিজ্ঞেস করো তো। আর এই মেঘলা, কি বলেছিস তুই আয়ুষীকে? যেই সত্যিটা আজ তুই আমায় বললি সেটা এখন সবার সামনে আবার বল। কি রে, পেলি? না বড় মা, ফোনটা সুইচ অফ বলছে। দিদি রে, আমি একটা কথা বলি শোন, শক্ত হাতে একটু পরিবারটাকে তো আর এবার। আরে বাবা, বাড়ির বউ তো নাকি, এত রাতেও বাড়ি ফিরছে না, এবার পাড়া প্রতিবেশী তো নানা রকম কেচ্ছা গাইবে রে। বড় মা, পাড়া প্রতিবেশীদের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের বড়দা ভাই। বড় মা, কালকে কোর্টের কেসের হিয়ারিং আছে। বৌদি হয়তো সেই নিয়েই ব্যস্ত। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে। শোন, সেটা তো একবার জানিয়ে যাবে নাকি? কিন্তু আমরা তার বারণ করতাম না। একেই বাড়িতে অশান্তি শেষ নেই, তারপর আবার নতুন করে অশান্তি। দিদি শোনা, এত ছোট একটা ব্যাপার নিয়ে এত বড় প্যানিক করার কোনো মানে হয় না। তা কত রাত হয়েছে, চলে আসবে বৌদি, কি আছে? এই শোন, এই বাড়ির একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। না, না। তুই অন্তত এগুলো ভুলে যাস না না, আমার ভোলার কোনো প্রশ্ন নেই তো, কেন বলবো আমি? কিন্তু অনেক সময় একটা ক্রাইসিসে পড়লে আমাদের এসব নিয়ম ভাঙতে হয় দিদি শোনা, বোঝার চেষ্টা কর। জয় মা, দিয়ে লড়িয়ে সব কটাকে একেবারে চুলোচুলি করে টাক পড়ে মরুক। আর এরকম একটা সিচুয়েশনে তুই কি করে এভাবে? এই থামবি তোরা? এমনিতেই দিনকাল ভালো নয়, রাস্তাঘাটের যে অবস্থা, তার মধ্যে আয়ুষের যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? মেয়েটা তো ফোনও ধরছে না, কি যে করি কে জানে। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো! কি হয়েছে বৌদি? ঠাকুরপো, আয়ুষী এখনো বাড়ি ফেরেনি। তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না, যদি রাস্তায় কোথাও দেখতে পাও। এখনো ফেরেনি? না। সে কি? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। যাও। সত্যি দিভাই, তোকে নিয়ে না আমি আর কোনোদিনও পারবো না। সেই ছেলে মানুষের মতো কথা বলছিস তো। কোন সকালবেলা তোকে ফোন করে আমি কি না কি বলেছি সেটাকে মনের মধ্যে রেখে দিয়েছিস? সেটাই না, ওটাকে ক্লারিফাই করার জন্য এত রাতে চলে উঠলি। কি রে জেম্মা, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাগলামোটাকে দেখছো? কিচ্ছু না, সিম্পলি ওর খিদে পেয়েছে, ওর জন্য সব ভুলভাল বকছে, ওকে খেতে দাও। কথা ঘোরাস না মেঘলা। তোর কি মনে হয় কোনটা তুই সিরিয়াসলি বলছিস কোনটা মজা করে বলছিস সেটুকু বোঝার ক্ষমতা আমার নেই? দিভাই, তুই কি রে? তুই জানিস না, সিরিয়াসলি মজা করলে তার ইম্প্যাক্টটাই অন্যরকম হয়। দেখ, তুই ওটাকে সিরিয়াস ভেবে চলিস না। গ্রো আপ দিভাই, গ্রো আপ। অনেক হয়েছে, আমার কিন্তু সত্যি আর ভালো লাগছে না। তুই কি এমন বলেছিস আয়ুষীকে যেটা আমাদের কাউকে বলতে পারছিস না? ময়ূক, জিজ্ঞেস করো তো মেঘলাকে, ও কি বলেছে আয়ুষীকে? কিরে, কি বলেছিস তুই ওকে? হ্যাঁ, ও এভাবে কেন রিয়াক্ট করছে? বাবা, কি অদ্ভুত, কয়েকদিন ধরে ও জিজুকে নিয়ে জেঠুকে নিয়ে টেন্স ছিল, ওয়ারিড ছিল।
জন্যই ভাবলাম ধামাকা কিছু একটা করলে যদি ওর মাইন্ডটাকে, তুমি বলো এটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে প্যানিক করার কোনো দরকার আছে? ওকে ওকে ফাইন ফাইন ফাইন, আই এম সরি। তোর সব অবান্তর বলা শেষ হয়ে গেছে তো? এবার তাহলে আসল কথায় আয়। সকালে আমাকে নার্সিংহোমে ফোন করে যে যে কথাগুলো বলেছিলি এখন সেটা সবার সামনে আর একবার বল। কি আমি আমি তো তোকে বললাম দি ভাই, সত্যিটা সবার সামনে বলার মতো সাহস নেই তো তোর? ওকে আচ্ছা, তুই সকালবেলা আমাকে বলেছিলি না যে তোর কথাগুলো যদি বিশ্বাস না করি তাহলে সরাসরি ঠাম্মিকে জিজ্ঞেস করতে? আমি তাহলে এখন ঠাম্মিকেই সরাসরি সত্যিটা জিজ্ঞেস করছি। ঠাম্মি, 1 মিনিট আয়ুষী। আমি সত্যিই জানি না তোদের দুই বোনের মধ্যে কি কথা হয়েছে, কিসের জন্য তোরা নিজেরা এত কথা বলছিস, কিন্তু একটা কথা বলে রাখিস, টুইমা কিন্তু ওষুধ খেয়ে ঘুমোতে যান। তোদের দুজনের ঝগড়ার মধ্যে শুধু শুধু এই বয়স্ক মানুষটাকে টেনে আনিস না। কি শুরু করেছিস আমি বুঝতে পারছি না। কি শুরু করেছে জানতে চাইছিলে না? যে শুরু করেছে তাহলে তার মুখ থেকেই শোনো। ঠাম্মি, ঠাম্মি, অপর্ণা, কি হয়েছে আয়ুষীর? কি দোষ করেছি আমি? কেন বারবার আমার সাথেই এরকম হয়? কেন বারবার ভাগ্য আমার পথ আটকে দাঁড়ায়? তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না কেন আমি অপয়া। তুমিই বলো, আমি কি সত্যিই অপয়া? সৈকত, ওই মেয়ে আসার পর তোর মা চলে গিয়েছিল, ওই মেয়েই তোর মাকে কেড়ে নিয়েছিল, ওই মেয়ে অপয়াই তো। কি হলো ঠাম্মি, এখন চুপ করে আছো কেন? আমি অপয়া কিনা সেটা বোধহয় সবচেয়ে ভালো তুমি জানো। এতদিন পর এসব কথা কেন তুলছিস আয়ুষী? তুলছি কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন এর জন্য আমি সাফার করে যাচ্ছি ঠাম্মি। তোমরা জানতে ঠাম্মি, কিন্তু অগ্নির মা তো জানতেন না আমি একটা অপয়া। আয়ুষী, আয়ুষী মাথা ঠান্ডা করে বল কি হয়েছে। আগে ঠাম্মি বলুক, আমি কি এতটাই বোঝা হয়ে গেছিলাম যে আমার বিয়ের জন্য আমার কুষ্টির বদলে মেঘলার কুষ্টি মেলাতে হয়েছিল? এসব কথা তোকে কে বলেছে? তুমি ছাড়া আর যে জানে? কেন ঠাম্মি, কেন করেছিলে এটা আমার সাথে? আয়ুষী এসব কি বলছে টুইমা? অপর্ণা, ওটা একটা ভুল ছিল, ওটা একটা ভুল হয়ে গিয়েছিল। ওটা কিন্তু যখন ভুলটা বুঝতে পেরেছিলে তখন সত্যিটা বলনি কেন? এত বড় ভুল আবার কি করে হলো? তুমি কোনো ভুল করনি। এটা কোন ইয়ার জানো? 2012। এই যেখানে লেখা আছে না কি সমস্ত বৃহস্পতি, শুক্র, শনি, এখানে এখন মানুষ রেগুলার বেসিসে যাতায়াত করছে। দুদিন পরে হয়তো বাড়ি ছাড়ি বানাবে আর তুমি এখন। শোনা প্লিজ, সব কিছু নিয়ে আর কি ফাজলামি করিস না। এটা নিয়ে আমি মেঘলার কাছ থেকে অনেক কথা শুনেছি, এবার আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই। টুইমা, তুমি জানতে এরকম কিছু একটা ভুল হয়েছে? তোরা বিশ্বাস করবি কিনা জানি না, আমি কিন্তু আয়ুষীর ভালো চেয়েই কাজটা করেছিলাম। আমি ইচ্ছে করে না, ভুল করে মেঘলার কুষ্টিটা ওদের হাতে তুলে দিয়েছিলাম। নিন, বেশি যত্ন করে রেখেছিলাম বলে খুঁজে পাচ্ছিলাম না।
কিন্তু যখন বুঝতে পেরেছিলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। আয়ুষী খুশি ছিল, অগ্নির বাড়ির সকলে খুশি ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আবার নতুন করে গণনা করলে যদি আয়ুষীর কোনো দোষ বেরোয়। এটা যদি তুমি আমার ভালোর জন্য করে থাকো ঠাম্মি, তাহলে এটাও জেনে রাখো, ওই একটা ভুলের জন্য আজকে আমি খাদের কিনারায় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে শুধু অন্ধকার অন্ধকার আর অন্ধকার। আয়ুষী, তুই তো জানিস আমি সব ঠিকুজি কুষ্টি কিচ্ছু মানি না, ছক টক কিচ্ছু বিশ্বাস করি না। তাহলে আমার মেয়ে হয়ে তুই কেন এগুলো বিশ্বাস করছিস? আমি বিশ্বাস করছি না মা, অগ্নির মা তো এগুলো বিশ্বাস করেন, উনি মানেন এগুলো। বাবার অ্যাক্সিডেন্টের কথাটা যখন ওরা গোপন করে গিয়েছিল, তখন আমরাই তো ওদেরকে কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছিলাম। তাহলে ওদের এতদিনের বিশ্বাস সংস্কারে কারা আঘাত করেছে মা? আমরা কি কিছু কম পাপ করেছি? এইসব কথা শুনে তোমাদের হয়তো অগ্নির মায়ের ওপর রাগ হবে, কিন্তু আমি তো ওনাকে কোনো দোষ দেব না, বরং ওনার কথা ভেবে আমার খারাপ লাগছে যে আমরাই ওনাকে ঠকিয়েছি। আয়ুষী, আয়ুষী, আমরা তোর কথাটা বুঝতে পারছি আয়ুষী, কিন্তু দেখ এই সময় দুটো বাড়ির সিচুয়েশন ভালো নয়। কোথায় তুই মন শক্ত করে সবকিছু সামলাবি তা না তুই কেন এতটা রেসলেস হচ্ছিস আয়ুষী? আয়ুষী, আমার কথাটা শোন, দেখ এইসব জিনিস নিয়ে যত বেশি ভাববি তত উইক হয়ে পড়বি তুই। আর আমি একটা কথা বুঝতে পারছি না মেঘলা, তুই তো বড় হয়েছিস, তোর তো যথেষ্ট বুদ্ধি হয়েছে মেঘলা, তুই এসব কথা কেন দিভাইকে বলতে গেলি এখন? এনিওয়ে, আমি এসব বিষয় নিয়ে তোর সাথে পরে কথা বলবো। তোমরা যে আমাকে বোঝাচ্ছ, সান্ত্বনা দিচ্ছ, মন শক্ত করতে বলছো, সব ঠিক আছে, আমি সব মেনে নেব, কিন্তু সারা জীবন যে আমাকে এই ভুলের বোঝাটা বয়ে বেড়াতে হবে, আর এই ভুলটা এমন একটা ভুল যেটা আমি নিজে শেষ না হওয়া পর্যন্ত কোনোদিনও শুধরাবে না। আয়ুষী, অমন অলক্ষণে কথা বলিস না, তাহলে তো আমার নরকেও ঠাঁই হবে না রে। ভুলের কথা বলছিস? হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু উনি যিনি ওপরে বসে আছেন, উনি এত বড় ভুল করলেন কি করে? কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। ওনার যদি ইচ্ছে না থাকতো, বিধির বিধান যদি না থাকতো, তাহলে তোর সাথে অগ্নির বিয়ে হতো আয়ুষী? বিয়েই তো হয়েছে আমার, বিয়ের মতো বিয়ে। তোমরা আমার ভালোর জন্য এটা করেছো না? আমি ভালো আছি, আমাকে দেখেই সবার বোঝা উচিত যে মানুষ ভালো থাকলে কি হয়। কাঁদিস না দিভাই, আয় আমার সাথে ঘরে চল চল। আমি নিজেকে সামলাতে জানি মেঘলা। আয়ুষী, ছোট বোনের উপর রাগ করিস না, আমি বলছি সব দোষ আমার। আমি আর রাগ করার জায়গায় নেই ঠাম্মি, আজ আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি। তুই আবার তোর ছোট বোনকে ভুল বুঝছিস। সেদিন হয়তো অগ্নির মাকে আমি ঠিকুজি পাল্টানোর কথাটা বলতে পারতাম, কিন্তু মেঘলাই আমাকে আটকেছিল। ও বলেছিল যে এটা তোর খারাপ হতে পারে। কে চেয়েছিল মেঘলার দয়া? জিজুকে বিয়ে করার জন্য কিন্তু তুই জেদ করেছিলিস দিভাই। এর মাঝখানে আর একটাও কথা বলবি না, যা ঘরে যাও। না বাবা, আমাকে আমার জায়গাটা ক্লিয়ার করতে দাও। দিভাই, সেদিন কিন্তু তুই জিজুকে বিয়ে করার জন্য জেদ করেছিলিস, পাগলামো করেছিলিস, তাই আমি ভেবেছিলাম এই বিয়েটার মধ্যে এটা একটা ছোট্ট ভুল। আয়ুষী, কি হচ্ছেটা কি এসব? এসব করে সমস্যার সমাধান হবে? আর কোনো সমস্যার সমাধান হবে না মা। তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক উপকার করেছো আমার। আর কোনো উপকার তোমাদের করতে হবে না, আমার লড়াই আমি একা লড়বো, তোমাদের কাউকে প্রয়োজন নেই আমার, কাউকে লাগবে না তোমাদের, কাউকে না। আয়ুষী, আয়ুষী পাগলামো করিস না আয়ুষী। আয়ুষী শোন কথাটা।